ভাইরে ভাই, কি বলবো, ভারত পারেও। অভিনয়ে ভারত সেরা, আসলেই সেরা। সেটা কেন? সেটা ভারত এখনো বুঝতে পারতেছে না যে বাংলাদেশ ওদের বিন্দু মাত্র ভয় পায় না। ওরা মনে করছে যে মুস্তাফিজরে বাদ দিয়ে দিলে আমরা ওদের হাতে পায়ে ধরবো, বা আমাদের বাংলাদেশ ক্রিকেট নাকি ওরা বয়কট করতেছে। ভালো, এগুলা খুবই ভালো, এগুলা সমর্থন করি। আর হচ্ছে, ভারতের এই যে যে বোকাচন্দ্রের দলেরা, তোরা যে মনে করতেছস যে তোদেরকে আমরা ছাড় দিব কোনো বিষয়ে, তোরা এরকম আমাদের বয়কটের ডাক দিলে, এটা করলে ওইটা করলে আমরা যে তোদেরকে ভয় পাবো, তোদেরকে বাংলাদেশের এরা না বালরাও ভয় পায় না, বুঝছস? আর তোরা কি বয়কট করবি? বয়কটটা তোদের আমরা করলাম, কারণ কি জানোস? তোদের আইপিএল এর বিশাল একটা সমর্থন পায় বাংলাদেশ থেকে। এই সমর্থনটা এবার পাবি না তোরা। এই সমর্থনটা এখন তোরা পাবি না। অলরেডি কিন্তু দেখ, তোদের খাদ্যদ্রব্যের উপরে অনেক বয়কট চলতেছে বাংলাদেশ থেকে। এতে লোকসান হচ্ছে কাদের? তোদের। তোরা ভিসা বন্ধ করছস ভারতে না যাওয়ার বিষয়ে বাংলাদেশের। এতে লস হচ্ছে কাদের? তোদের। এত টাকা দিয়ে পড়াশোনা করে ডাক্তারি পাশ করে চেম্বার খুলে রাখছিস বাংলাদেশি রোগী দেখার জন্য, দেখ কেউ যায় না। চীন এই সময় এসে কি করছে, তারা কিন্তু ঠিকই কাজে লাগাই নিছে নিজেদের, যে আমরা স্বল্প মূল্যে বাংলাদেশের রোগীদের চিকিৎসা করব। খুব ভালো ডিসিশন। আমরা চীনের পক্ষে আছি, আমরা পাকিস্তানের পক্ষে আছি, আমরা তোদের বয়কট। তোরা এই যে বিভিন্ন আবাসিক হোটেল টোটেল খুলে রাখছিস, বাংলাদেশি পর্যটক গেলে তোদের এখানে থাকবে, তোদের ব্যবসায় চুদলিং পং। তোরা আমাদেরকে কি বয়কট করবি? তোদেরকে আমরা একদম পুরোপুরি ভাবে বয়কট করলাম। শালা মাথা মোটার বাচ্চারা, কুলাঙ্গারের বাচ্চারা, গন্ডমূর্খের দল। বাংলাদেশরে মনে করছো যে চাপ দিলে বাংলাদেশ চাপ নিবে, তোদের ভয় পাবে? ওই দিন শেষ, দাসত্বের দিন শেষ, বুঝছস? সাবধানে থাকিস। যে কোনো সময় কাশ্মীর দিয়ে পাকিস্তান ঢুকবো, অরুণাচল দিয়ে চীন ঢুকবো, আসাম ত্রিপুরা দিয়ে আমরা ঢুকবো। সাবধানে থাকিস, ইন্ডিয়া।